জঁ প্যারা, পুরো নাম জিন ব্যাপটিস্ট পেরিন, 1870 খ্রিস্টাব্দের ফ্রান্সে লিলিতে জন্মগ্রহণ, 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 1942 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি ফ্রান্সের অভিজাত গ্র্যান্ড ইকোলে নরমান সুপিরিয়রে পড়াশোনার জন্য যোগ দেন। 1894 থেকে 1897 সময়কালে তিনি স্কুলে একজন সহকারী হয়েছিলেন, যখন তিনি ক্যাথোড-রশ্মি এবং এক্স রে অধ্যয়ন শুরু করেছিলেন। 1897 সালে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। একই বছরে তিনি প্যারিসের সোরবনে ভৌত রসায়নে একজন প্রভাষক হিসাবে নিযুক্ত হন। তিনি 1910 সালে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও নিযুক্ত হন। গবেষণা এবং অর্জন: 1895 সালে পেরিন দেখিয়েছিলেন যে ক্যাথোড রশ্মি প্রকৃতিতে ঋণাত্মক বৈদ্যুতিক চার্জযুক্ত। তিনি বিভিন্ন পদ্ধতিতে অ্যাভোগাড্রো ধ্রুবক নির্ধারণ করেছিলেন। তিনি হাইড্রোজেনের থার্মোনিউক্লিয়ার বিক্রিয়ার কারণে সৌরশক্তিকে ব্যাখ্যা করেন। 1900-এর দশকে মাঝামাঝি পেরিন পরিসংখ্যানগত বলবিদ্যার প্রশ্নে আগ্রহী ছিলেন, যা ব্রাউনিয়ান গতির অধ্যয়নের কাছাকাছি। অ্যালবার্ট আইনস্টাইনের প্রকাশনা 1905 সালের পরমাণুর পরিপ্রেক্ষিতে ব্রাউনিয়ান গতির একটি তাত্ত্বিক ব্যাখ্যার পরে পেরিন আইনস্টাইনের ভবিষ্যদ্বাণী পরীক্ষা ও যাচাই করার জন্য পরীক্ষামূলক কাজ করেছিলেন। জন ডাল্টনের পারমাণবিক তত্ত্ব সম্পর্কে শতাব্দী দীর্ঘ বিরোধের নিষ্পত্তি হবে এমন তথ্য প্রদান করেন। দশক শেষ হওয়ার আগে কার্ল ভেন্ডিক্স যুক্তি দিয়েছিলেন যে পেরিনের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া উচিত। পেরিন 1926 সালে পদার্থের অবিচ্ছিন্ন কাঠামোর উপর অন্যান্য কাজের জন্য পুরস্কার পেয়েছিলেন, যা অণুর ভৌত বাস্তবতার প্রশ্ন নিয়ে দীর্ঘ সংগ্রামের একটি নির্দিষ্ট অবসান ঘটিয়েছিল। এই সমস্ত কৃতিত্বের জন্য তিনি 1926 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। পেরিন 1896 সালে রয়্যাল সোসাইটির জুল পুরস্কার এবং ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সের লাকেজ পুরস্কার সহ অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি 1911 সাল থেকে 1921 সালে ব্রাসেলসে দুবার সার্ভে কমিটির সদস্য নিযুক্ত হন। এছাড়াও তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি এবং বেলজিয়াম, সুইডেন, তুরিন, প্রাগ, রোমানিয়া এবং চীনের একাডেমি অফ সায়েন্সের সদস্যপদ লাভ করেন। 1919 সালে পেরিন প্রস্তাব করেছিলেন যে পারমাণবিক বিক্রিয়াগুলি নক্ষত্রের শক্তির উৎস সরবরাহ করতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে হিলিয়াম পরমাণুর ভর হাইড্রোজেনের 4টি পরমাণুর চেয়ে কম এবং আইনস্টাইনের ভর ও শক্তির সমতুল্যতা বোঝায় যে পারমাণবিক ফিউশন 4H থেকে He কোটি কোটি মানুষের জন্য তারাকে উজ্জ্বল করার জন্য পর্যাপ্ত শক্তি মুক্ত করতে পারে। আমেরিকার রসায়নবিদ অনুরূপ একটি তত্ত্বের প্রথম প্রস্তাব করেছিলেন। 1937 সালে পেরিন প্যারিসের একটি বিজ্ঞান জাদুঘর প্যালাইস দে লা ডেকোভার্ট প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে পেরিন ছিলেন একজন নাস্তিক এবং রাজনৈতিকভাবে তিনি সমাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন। পেরিন 17 এপ্রিল 1942 সালে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে 71 বছর বয়সে মারা যান। তার দেহাবশেষ 1948 সালে ফ্রান্সে ফিরিয়ে এনে পান্থিয়ানে সমাহিত করা হয়।